দৈনিক ৪১ বার ইন্না তাইনা সূরা পড়েন, ১১ বার আগে দুরূদ শরীফ পড়ে ১১ বার দরুদ শরীফ আমল করেন। দোকানে বসে আছেন ৫০ বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন, আগে ৫ বার দরুদ শরীফ পরে ৫ বার দরুদ শরীফ, এভাবে পড়ে আল্লাহর কাছে চান। আলহামদু সূরাটা ফজরের সুন্নাত ২ রাকাতের পরে ফরজ নামাজের আগে ৪১ বার আলহামদু সূরাটা পড়েন। পানির মধ্যে দম করেন, পানির মধ্যে আলহামদু সূরা ৪১ বার পড়া এরপরেই পানিটা ঘরের সবাই পান করেন। সূরাতুশ শিফা, সূরা ফাতিহা, আলহামদু সূরা সব রোগের ঔষধের সূরা। হুজুর আলহামদু পড়মু কখন? নামাজই পড়ি না, তের আলহামদুর চিন্তা কি? হাঁটতে চলতেই তেলাওয়াত তেলাওয়াত তেলাওয়াত। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ঘরের মধ্যে আসেন, কোরআনের তেলাওয়াত। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, যোহরের নামাজের পরে সূরা আর রহমান তেলাওয়াত করেন, আসরের নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করেন। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহর কসম, লাগাতার যদি আম্মা জানেরা সূরা ওয়াকিয়ার আমল করেন, রিজিকের কষ্ট কোনোদিন হবে না। এশার নামাজের পরে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তেলাওয়াত বড় মজার, একটা অক্ষর পড়বেন সাথে সাথে 10টা নেক আল্লাহ দান করবেন। তেলাওয়াত শিখেন, শিখেন, কত মজা। এই ভাই দোকানে বসে আছেন, কোরআনের তরজমা বাংলা পড়েন, বাংলা তরজমা পড়েন। কয় কিন্নু টাকা নাই, মোবাইল তো দেখেন, ওখানে বাংলা কোরআন ডাউনলোড করেন, কইরা কইরা তরজমা দেখেন। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, তরজমাটা দেখেন। আল কারিআতু মাল কারিআ, তরজমাটা বাংলায় পড়েন। কোরআন পড়লে এক মজা, অর্থ জানলে আরেক মজা। যত পড়বে তত মজা, যত শুনবে তত মজা। এর মতো মজার কথা জমিনে আর কোথাও নাই। এই দুনিয়ায় এক কবিতা বারবার ভাল লাগে না, গান ভাল লাগে না, এক বয়ানও ভাল লাগে না। হ্যাঁ, হুজুরে একই বয়ান করে, কিন্তু কোনোদিন কইছেন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ আজকে একটু বাদ দিবেন নি, জীবনভর বহু শুনছি, এবার নতুন আর একটা সূরা আলহামদুলিল্লাহ বাদ দেন। কেউ বলছে? বরং যার কণ্ঠ যত সুন্দর তার তেলাওয়াতে মজাও তত কি, কত মজা তেলাওয়াত। এক নম্বরে জবানে তেলাওয়াত। আচ্ছা, তেলাওয়াত পারেন না, টুকটাক করবেন, কিন্তু আর একটা আমল আছে, জিকিরের আমল। হাঁটতে চলতে উঠতে বসতে জিহ্বারে ব্যস্ত রাখেন জিকির দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। মজা লাগে না? কেমনে লাগবে? আল্লাহর জিকিরের মজা নাই তো কেমনে পাবেন? আপনি তো মজা বুঝেনি না। কুমিল্লার রসমালাইয়ের মধ্যে কি মজা, এই মজা আপনি না খাইলে বুঝবেন কেমনে। শিবচর বাজারের মধ্যে আমগো মোহতামিম সব মিষ্টি খাওয়াইছিল, রসগোল্লা, খুব মজা, খুব মজা। আমি যদি এক জায়গায় গান গাই হবে না, ওই মজা সে খাইয়া বুঝতে হবে। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমনেরে বয়ান করতে করতে পুরো হয়ে যাইতেছি। আজকে বয়ান করবো হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানকে। আমনেরে বয়ান করবো কেন? অথচ আমনেরে তালি দিতে দিতে তাবলিগ লাগো বেউস, এমন বেউস যে কয় আমরা এক দলে পারি না, আর এক দল, 2 দল হয়ে গেছে তাবলিগ। কি হয়েছে না? 2 দল অনেক কাম কমে না, বাইরে গেছে, জিদ বাড়ছে। হ্যাঁ, দোনো দলে হোমানে কাম করে, দোনো দলে কাম করে না, কাম করতেছে। কেউ বইয়া নাই, পিসাবরাও মেহনত করতেছে, আমরা বক্তারাও হুশ নাই। কি হইল? ভালো, আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। তুমি কত ভিআইপি মুসলমান, টুপি দিতে তুমি লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কত হাই কোয়ালিটির মুসলমান।
আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তোমার চিন্তা নাই, আল্লাহর আদালত আছে, জবাব দিতে হবে, কোনো চিন্তা নাই। মনের মতো চলতেছো, কিন্তু তোমার সন্তানও কিন্তু ওই পথের প্রতীক হইতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে জবানকে নেক আমল দিয়া চালু রাখবো। এক নম্বরে কি বলছি? জবানের আমল তেলাওয়াত। দ্বিতীয় আমল জিকিরের মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসা নবী একদিন আল্লাহকে বলেন, হে আল্লাহ, পুরান জিকির, তুমি নতুন একটা জিকির আমারে দাও তো, যেটা কাউরে দাও নাই। আল্লাহ কাল এই জিকির করো, লা ইলাহা। মুসা নবীকে আল্লাহ এটা পুরানি সবাই পারে। আল্লাহ কয়, হে মুসা, আসমান জমিন সহ সব যদি এক পালায় রাখো আর এই কালেমা ভিন্ন পালায় রাখো, কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। জিকির করতে কষ্ট হয়, হাঁটতে চলতে সবসময় জিকির করবেন। আল্লাহ তৌফিক দান করেন। আর একটা আমলের কথা বলবো, করবেন নি নাইলে হুদা কইয়া লাভ কি? ইনশাআল্লাহ করবেন। প্রথম আমল কি বলছি? তেলাওয়াত। দ্বিতীয় আমল জিকির। তৃতীয় দরুদ শরীফ। কি সব সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর একটা আমল ইস্তেগফারের আমল। যত কোটি টাকা ঋণী থাকে, ইস্তেগফারের আমল এমন একটা আমল, রাত আসলে যেমন দিন থাকে না, দিন আসলে রাত থাকে না, ঠিক তেমনি ভাবে যারা ইস্তেগফারের আমল করবে তাদের আমল নামায় কোনো গুনাহ থাকে না। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এটা কষ্ট, কমপক্ষে 100 থেকে 300 বার পড়বেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? জবানকে কন্ট্রোল করবেন, মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না। আর কি বলছিলাম? গীবত করা যাবে না। আর এদিকে নেক আমল চালু রাখবেন, তেলাওয়াত, জিকির, দরুদ শরীফ, আর কি ইস্তেগফার। জবান কন্ট্রোল কিছু হবে না ইনশাআল্লাহ। আর এডি যতই চেষ্টা করেন আলেম ওলামার সাথে লাইন রাখতে হবে। মোবাইল যতই দামি বলেন, চার্জ না থাকলে কাম হবে? আপনার ঈমান আমলের চার্জের পাওয়ার হাউস উলামায়ে কেরামের দোয়া। আল্লাহ কবুল করেন।